প্রতি বছর জগন্নাথ দেবের ১৫ দিনের জন্য জ্বর আসে। কেন জানেন? চলুন আজকে আমরা সেই গল্পই জানব। কথিত আছে ভগবান জগন্নাথ দেবের এক প্রিয় ভক্ত মাধব দাস তার স্ত্রীর মৃত্যুর পরে তার পুরো জীবন ভগবান জগন্নাথকে সমর্পণ করবেন স্থির করেন। ভগবান জগন্নাথ তার এই প্রিয় ভক্তকে দেখে ভীষণ খুশি হতেন। তিনি অনেকবার মাধব দাসকে দর্শনও দিয়েছেন। কিন্তু একবার মাধব দাসের খুব শরীর খারাপ হয় এবং তার জন্য মাধব দাস বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। তখন স্বয়ং জগন্নাথ তার ভক্ত মাধব দাসের সেবা করেন। মাধব দাস সুস্থ হওয়ার পর জগন্নাথকে জিজ্ঞেস করেন, প্রভু, আপনি তো ত্রিলোকের নাথ, আপনি চাইলেই আমাকে একেবারেই সুস্থ করতে পারতেন, আপনার আমাকে সেবা করার প্রয়োজন হতো না। প্রভু মাধব দাসকে বলেন, যদি তুমি এই দুঃখ আর কষ্ট ভোগ না করতে তাহলে তোমার আবার পুনর্জন্ম হতো, যেটা আমি চাই না। তোমার দুঃখ ভোগের এখনো আরো ১৫ দিন বাকি আছে, আর সেই ১৫ দিনের দুঃখ আমি আমার ভাগে নিলাম। সেই থেকেই প্রতি বছর ১৫ দিনের জন্য জগন্নাথ দেব অসুস্থ হয় এবং এটাকেই আমরা স্নানযাত্রার পরে ১৫ দিনের জগন্নাথ দেবের জ্বর আসে বলে জানি। এরকমের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানি টেল চ্যানেলের সঙ্গে। নমস্কার।